যদি ফজরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ খাইছিল, আসলে সে মদ নয়, নাবিস খাইছিল। নাবিস যেটাকে দুধের মতো কাঁচা খেজুর গুলো ধুয়ে যদি ভেজানো হয়, সারা রাত থাকার পর ওই দুধটা খেজুরের রসটা দুধ চুষতে চুষতে দুধটা লাল হয়ে যায়। এটা যদি সকালে খান অত্যন্ত সুস্বাদু হয়, কিন্তু এটা যদি 3-4 দিন ধুয়ে খান আপনার মাথায় ভাব হয়ে যায়, মদের ভাব হয়ে যায়। সুতরাং ওমরের ছেলে যখন এই মদটা খাইল, 3-4 দিন ধোয়ার পর ঘোষণা হলো ওমরের ছেলে মাতবাড়ি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে এরকম পিলারের সাথে তার ছেলেকে বাঁধলেন। বাঁধার পর নামাজ হলো, নামাজ পড়া ঘোষণা হলো একটা বিচার আছে। এবার যখন মুসল্লিগুলো ঢোকে আর চলছে, দেখে ওমরের ছেলে মসজিদের খুঁটার উপর বাঁধা। কারণ কি? সবাই বাঁধা। যখন বলল বিচার আছে, ওমরের ছেলে মদ খাইছে, কানা ঘোষা শুরু হয়ে গেল। মানুষের সলকে দিল, কানা ঘোষা শুরু হয়ে গেল। না না, প্রেসিডেন্টের ছেলে, তেমন কোনো বিচার হবে না, তেমন কোনো বিচার করবে না। কেউ বলে না না, অতদূর না, একবারে ছেড়েও দিবে না, উত্তম মাধ্যম তো দিবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে তার ছেলেকে জান্নাতকে হুকুম দিলেন, যাও যাও, মদ খাওয়ার আইন অনুযায়ী তাকে 80টা বেয়াত আঘাত করা লাগবে। জাল্লাত যখন 1 নয় 2 নয় 3টা বেয়াত আঘাত করে, ওমরকে বেজে বলে, জাল্লাত রে, তুই কি চাকরি বাঁচানোর জন্য বেয়াত আঘাত করিস? বেয়াতটা আমাকে দাও। সুতরাং তুই যে 3টা বেয়াত আঘাত করেছিস, এই 3টার বলে একটা বেয়াত আঘাত হয়ে গেছে। অর্থাৎ ওমর মনে করতেছে যে এটা আস্তে আস্তে মারতেছে। সুতরাং 3টা মিলে একটা ধরছে। কয়টা ধরছে? একটা ধরছে। কার সন্তান? নিজের সন্তান। 3টা মিলে একটা করে ওমরটা বেয়াত হাতে নিয়ে এই বেয়াত দিয়ে 2 নাম্বার থেকে শুরু করে দিল। মারতে মারতে যখন 40টা বেয়াত আঘাত করলো, 40টা বেয়াত আঘাত করার পর তার স্ত্রী ওমরকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, বলে যেও না, সে হলো আমার সন্তান, তোমার সন্তান। আমি তোমাকে ওয়াদা দিতেছি, এখন যে 50টা বেয়াত আঘাত আছে, এই 50টা বেয়াত আঘাতের বিনিময়ে আমি একটা উট কুরবানি দিয়ে দেব। আমিরুল মুমিনিন বললেন, না না, আল্লাহর আইন যেটা সেটাই মানতে হবে। এই 50টা বেয়াত আঘাত, 80টা বেয়াত আঘাত আমি করবই। তুমি যতই মানা হও, যতই উট কুরবানি দাও, তোমার কথা মানা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের শক্তি দিয়ে, যত শক্তি আছে, তাকে বেয়াত আঘাত করতে করতে 50টা বেয়াত আঘাত করার সাথে সাথে দুনিয়ার মধ্য থেকে সে বিদায় হয়ে গেল। চিন্তা করছেন, নিজের সন্তান মারতে মারতে কি করে ফেলেছে? মেরে ফেলেছে। 50টা বেয়াত আঘাত করার পর যখন মারা গেল, ওমর ঘোষণা দিল, জানাজা করো, ধোয়াও, কাফনের কাপড় পরাও, জানাজা করাও, কবর করো। কবর করা হলো। ওমরের ছেলেকে যখন মাটি দেওয়া হয়, ওই কবরের উপর আরো বাকি 30টা বেয়াত আঘাত শুরু করে দিল। 51 নাম্বার থেকে বেয়াত আঘাত শুরু করে 80টা বেয়াত আঘাত যখন পূরণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমার সন্তান অপরাধ করেছে, আমার সন্তান মদ খেয়েছিল, আমি আমিরুল মুমিনিন, আমার ক্ষমতা ছিল, আমি তাকে মাফ করে দিতে পারতাম আমার সন্তান হিসাবে, আমার ক্ষমতা ছিল, আমি তার বিচার নাও করতে পারতাম, কিন্তু আমি ভাবি রে রব্বুল আলামিন, তোমার দরবারে আমাকে একদিন দাঁড় করাইতে হবে, আমাকে দাঁড়াইতে হবে, এর হিসাব দিতে হবে। সুতরাং আমার সন্তান হিসাবে তাকে আমি ছেড়ে দিই নাই, আমার সন্তান হিসাবে যে বিচারের প্রাপ্য সেই বিচারটা করে দিয়েছি। কিয়ামতের দিন তুমি আমাকে জালিমের খাতায় নাম ধরে তুলে না।